নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকারের সাইন হয়ে গেল। ইউসুফ ইজাজারি তার সাইন হয়ে গিয়েছে। 32 বছর বয়সী, 6 ফুট 1 ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার নিঃসন্দেহে ইস্টবেঙ্গলে আসছে এবং এটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো খবর। যথেষ্ট ভালো স্ট্রাইকার, অন্তত তার অনেকগুলো ভিডিও আমি দেখছিলাম। নিচে থেকে গোল করে, একেবারে বক্স টু বক্স স্ট্রাইকার নয়, অনেকটাই ক্লিটন সিলভার মতন নিচে থেকে বল ধরে ড্রিবল করতে পারে, লং শটে গোল করতে পারে, ওস্তাদ বলা যেতে পারে। হাফ টার্ন নিয়ে শট নিতে পারে, বিভিন্ন আমি দেখলাম, এবং হেডেও গোল করতে পারে। বিভিন্ন ভিডিও থেকে এগুলো দেখেই বলছি, তবে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে আমি এখানে দিতে পারছি না, কারণ রিস্ক রয়েছে, যদি মানে হতে পারে স্ট্রাইক খেয়ে যেতে পারি। অনেকে অবশ্য দিচ্ছে দেখলাম, তবুও আমি বলবো যে আমি এটা দিতে পারছি না। একটা দুটো ভিডিও দিয়েওছি, কিছুটা ঝলক আপনাদের দেখিয়েছি অন্য আমার ভিডিওতে। তো স্টিল আমি বলবো যথেষ্ট ভালো মানের, অন্তত দেখে মনে হচ্ছে। অনেকেই বলছেন যে না আচানো পর্যন্ত বিশ্বাস নেই, অর্থাৎ মাঠে নেমে পারফরমেন্স না করা পর্যন্ত বিশ্বাস নেই। সেটা আমিও এখন দাঁড়িয়ে মনে করছি যে হ্যাঁ, হিরোশি আহদাদের পরে বা দিমির পরে এটা সত্যি বলতে হচ্ছে। এবং অতি অবশ্যই প্লেয়ারদের পারফরমেন্স কখন কী হয় সেটা তো বলা যায় না। তো ওখানে সিঙ্গাপুরে ভালো খেলেছে, ইন্দোনেশিয়াতে ভালো খেলেছে, মানেই যে এখানে এসে খুব ভালো খেলবে এমনটা না। তবে হ্যাঁ, কারেন্ট যে সিচুয়েশন তাতে ফর্মে রয়েছে, এটা দেখা গিয়েছে। তো আশা করা যায় সেই ফর্ম যদি সে ধরে রাখতে পারে এবং ইস্টবেঙ্গলের টিমের সঙ্গে মানিয়ে নিতে পারে। না মানানোর খুব অস্বাভাবিক কিছু নয়, টিমটা যথেষ্ট ভালো টিম, গতিময় টিম, মাঝমাঠ, ডিফেন্স, দুটো উইং যথেষ্ট ভালো খেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তো আমার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো পারফরমেন্স করার একটা কিন্তু প্রত্যাশা করা যেতে পারে, আশা করা যেতে পারে। এবার যেটা আরেকটা বিষয়, যে কবে সূচি আসবে, দেখুন এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, তবে সূচি হয়তো খুব দ্রুতই চলে আসতে পারে। এখনও আজকাল অপেক্ষা করি আমরা কখন দেয়। এর মধ্যে আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে T20 বিশ্বকাপে বাংলাদেশে খেলতে আসা নিয়ে তো প্রচুর নাটক হচ্ছিল। শেষমেশ বাংলাদেশ আসছে না বলে জানিয়ে দিয়েছে আইসিসি। তাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিল গতকালই। আইসিসির যে মিটিং হয়েছিল, তাদের মিটিংয়ে পরে সিদ্ধান্ত হয়েছিল 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। তারপরে বিসিবি তারা বৈঠক করেছে ইউনূস সরকারের সঙ্গে, সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, তো তার সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে এলে নিরাপত্তার অভাব বোধ করছে এবং নিরাপত্তার দোহাই দেখিয়ে তারা ভারতে আসছে না বলে জানিয়ে দিয়েছে। তো মোটামুটি ঠিকই ছিল যে আইসিসি ঠিক করে নিয়েছিল যে স্কটল্যান্ডকে নেওয়া হবে, তো সেই মতো কিন্তু স্কটল্যান্ডই খেলবে এবারের বিশ্বকাপ। তারা ভারতের গ্রুপেই থাকবে, কলকাতাতে তাদের ম্যাচ থাকবে, এই সমস্ত কিছুই মোটামুটি রেডি হয়ে গিয়েছে বলা যেতে পারে। তো এই সময় দাঁড়িয়ে এটাই কিন্তু সবচেয়ে বড় খবর আমার মনে হচ্ছে, তাই ক্রিকেটে খবর দিই না সচরাচর, তবে এটাও দিয়ে রাখলাম। দেখা যাক এবার ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার, তার তো সাইন হয়ে গেল, কবে আসবে শোনা যাচ্ছে 30 তারিখ নাগাদ কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসুফ ইজাজারি সে চলে আসতে পারে এবং এসে তার যাবতীয় টেস্ট হানাতানা হয়ে যাওয়ার পরে প্র্যাকটিসেও নিয়ে করতে পারে। অন্তত দিন 14 যাতে তাকে প্র্যাকটিস করানো যায় সেই চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট, যাতে তাকে যতটা সম্ভব টিমের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া যায় সেটাই চেষ্টা করা হচ্ছে। এখন দেখা যাক কত দ্রুত সে আসে। আজকে তো 22-23 তারিখ হয়েই যাচ্ছে, তো লেটস সি কত দ্রুত সে চলে আসে। সাইন যখন হয়ে গেছে, আশা করা যায় আগামী 4-5 দিন 6 দিনের মধ্যে, বা 30 তারিখ তো শোনা যাচ্ছে, 30 তারিখের মধ্যে যদি চলে আসে ভালো হবে। সেটা এবার তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে, তবে হ্যাঁ, এবার সমর্থকরা অনেক বেশি কনসাস। তো আমি জানি না যে তাকে মানে বিমানবন্দরে আনতে যাওয়ার যে হুড়োহুড়ি পড়ে যাচ্ছিলো এতদিন ধরে, সেটা এবার আর দেখা যাবে কিনা, হয়তো কিছুটা কম থাকবে সমর্থকদের উল্লাস। আমার মনে হয় সেটাই হওয়া উচিত, মাথায় তুলে না নেচে তাকে পারফর্ম করতে দেওয়া উচিত, তারপর দেখা যাক কী হয়, তাই না? আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।